আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا بدع الميت في قبره جاء القرآن عند رأسه، والصلاة عن يمينه، والصيام عن شماله، وسائر الحسنات عند رجليه، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قلب محمد في القلوب، وعلى قبر محمد في القبور. در پیشانی نے تیرے قدروں کو دریا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بھی نہ کر دیا. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله، حسنت جميع خصاله،
صلوا عليه وآله لا إله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह দারুল উলুম জালালিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি সেরেতাজ মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন যাকিরিন মুহিব্বিন মুরাব্বিয়ানে আওয়াম কলিজার টুকরা স্নেহের ছোট ভাই সিনিয়র জুনিয়র সমাবেশী ভাই বাড়িতে বা বাসায় অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত আমার মা ও বোনেরা আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু তারি দরবারে অগণিত অসংখ্য শুকর ও সুজুদ জ্ঞাপন করছি যেই দয়াময় রব্বুল আলামিন এই জান্নাতি টুকরা বাগানে আসার বসার সুযোগ করে দিলেন নেয়ামতে শুকরিয়া সকলে আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি রহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন খাতামুন নবিয়িন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবি কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শাফিঈ মাহশর সাকি কাউসার কাইনামদার মদিনা কা তাজদার আফতাব নবুওয়াত ফখর মওজুদা সাইয়্যিদুল মখলুকাত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে রব্বুল আলামিন দুনিয়াবি কাজকর্ম থেকে ফারিগ করে জান্নাতে টুকরা বাগানে আসার বসার সুযোগ করে দিলেন এতে আমরা খুশি না বেজার আওয়াজ করে জোরে সোরে বলতে হবে খুশি না বেজার খুশি হয়ে মাহবুদের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে কোরআন হাকিম থেকে সূরাতুল কাহফের ভিতর থেকে 108 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের ভিতর থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে কারীমা যে তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত নিশ্চয় যারা ঈমান আনবে এরপরে আমলে সালেহ করবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য খুশি হয়ে জান্নাতুল ফেরদাউস বেহেশত দান করব। আওয়াজ করে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন, আওয়াজ করে জোরে বলুন আল্লাহু আকবার। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের ভিতর থেকে যে হাদিস আমি আপনাদের সামনে পড়েছি, রাসূল বলেন ইদা বুদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন, যখন নাকি বনি আদম সন্তান মৃত্যুবরণ করবে, মারা যাবে, তখন অন্ধকার কবরে যখন তার আপনজন জড়ো হয়ে রেখে আসবে, এই আল্লাহর কালাম যিনি নাকি তেলাওয়াত করেছেন, এই কালাম তার মাথার নিকটে হাজির হয়ে যাবে। অসলাতু আইয়ামিনি, নামাজ তার ডান দিকে হাজির হয়ে যাবে। অসিয়ামু আন শিমালি, রোজা তার বাম দিকে হাজির হয়ে যাবে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই, যাবতীয় নেক আমল তার পায়ের কাছে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার বলুন। কোরআনুল কারীমের আয়াতের যে আয়াতে কারীমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, তার সরল অনুবাদ আমি আপনাদের সামনে শোনাইলাম। ও হাদিস শরীফে যে হাদিস আমি আপনাদের সামনে পড়েছি, সে হাদিসের আমি সরল অনুবাদ শুনাইলাম। এখন সংক্ষেপ কিছু ধারণা দিব, কারণ যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এ ব্যাপারে বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ আলোচনা। হাদিস যে পড়েছি এটার ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ আলোচনা। যদি এক একটা করে আলোচনা করতে হয় ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাবে, তারপর আলোচনা খতম হওয়া সম্ভব না। কাজেই আমরা সবাই একটু মনোযোগী হই। রাস্তাঘাট দোকানপাট দেখলে মনে হয় না যে এখানে কোরআনের মাহফিল। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, মানুষ দুনিয়াতে আমরা আসি, এক সময় থাকবো না। কি বলেন ঠিক না বেঠিক? এক সময় থাকবো না, তো থাকবোই না, তাহলে আমার আপনার সামনে, আমার আপনার সাথে আমি কি নিয়ে যাব, এটাই উপলব্ধির বিষয়। এ বনি আদম সন্তান, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সকাল হয় রাত্র হয়, একটু চিন্তা ভাবনা করে দেখো, তোমার আমার মতো কত মানুষ দুনিয়াতে আসছিল, কত মানুষ একে একেই তো চলে গেল। চার দোকানে বসে চা খেয়েছো, লেখাপড়ার জিন্দিগিতে বসে লেখাপড়া করেছো, চাকরি ক্ষেত্রে একসাথেই চাকরি ডিউটি করেছো, আজকে তোমার সাথে সঙ্গী দেয়। এখন তোমার একটু চিন্তার বিষয়, উপলব্ধির বিষয়, আমার সঙ্গের সাথে যেহেতু নেই, আমিও তো একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। চক্ষু যেদিন আমার বন্ধ হয়ে যাবে, শ্বাস যেদিন আমার চলে যাবে, রূহ চলে যাবে, তুমি যতই বড় আলেম হও না কেন, যতই বড় মুফতি হও না কেন, যতই বড় মুহাদ্দিস হও না কেন, যতই বড় তুমি কোটিপতিওয়ালা হও না কেন, যতই বড় তুমি টাকার মালিক হও না কেন রে ভাই, যেদিন তুমি এই দুনিয়া থেকে লাশ হইয়া যাইবা, এই দুনিয়ায় কিন্তু তোমারে আর ঘরে আলমারিতে সুকেসে সাজায় রাখবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার আমার সঙ্গী হবে শুধুই নেক আমল। এই নেক আমলের দ্বারাই তোমার আমার অন্ধকার কবরটা নাজাতের কারণ হয়ে যাবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयाम कि अज दुनिया जुदा बश बहर करे के बाशिबा खुदा बाश चश्त दुनिया از خدا غافل بودن نقمش و نکره فر زندزان খারাপ লাগে শেষ করে দিই। হ্যাঁ নেক আমল করে যাও অন্ধকার কবরে। কথা বলেন ঠিক না বেঠিক? আর নেক আমলের মাদ্দা, নেক আমলের পজিশন, নেক আমলের তরিকা, নেক আমলের পদ্ধতি শিক্ষা নিতে হবে রাসূল থেকে। কথা বলেন ঠিক না বেঠিক? আর রাসূল থেকে কোন পদ্ধতি নিব?
হাক্কানি উলামায়ে ইকরাম যেই পথ বাতায়া দিবেন, মুহাক্কিক উলামায়ে ইকরাম যেই পথ বাতায়া দিবেন, ওই পথ অনুসারে যখন আমি আপনি গ্রহণ করব, তখন এটাই আমার আপনার কামিয়াবির মাপকাঠি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? হাদিস শরীফ থেকে আমার ভাইয়েরা, সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে আমরা পাক্কা ঈমান নিয়ে আমলে সালেহ করে কবরে যেতে পারি। আল্লাহ আপনি আমাদের সকলকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন।